And he's away with a six. That's not the first time, it will not be the last time. Oh, that's gone a long way. হ্যালো বন্ধুরা, আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যেকার যে হাই ভোল্টেজ ম্যাচ আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু শুরু হতে চলেছে। তো আমরা জানি যে বিশ্বকাপ মানেই ভারত পাকিস্তান ম্যাচ হবে না, এমনটা কিন্তু হতে পারে না। কেননা আইসিসি এই ভারত পাকিস্তান ম্যাচ থেকে কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট কিন্তু আইসিসি করে থাকে। তো এটা কিন্তু হওয়ারই কথা। এবং আজকে ভারত পাকিস্তানের ম্যাচের দিকে গোটা এই ক্রিকেট বিশ্বের এই ক্রিকেট প্রেমীরা কিন্তু আজকের ম্যাচের দিকে কিন্তু তাকিয়ে আছে। তো আজকে যেখানে ম্যাচটি খেলা হবে সেটি হলো শ্রীলঙ্কার কলম্বোর প্রেমদাসা ক্রিকেট স্টেডিয়ামে। তো কলম্বোর যে উইকেট সেটা কিন্তু মূলত স্লো টার্নিং উইকেট। তো ভারতীয় ব্যাটাররা মূলত তারা পাটা উইকেটে খেলে খেলে এই 4-6 মেরে বেশি অভ্যস্ত। সেক্ষেত্রে তারা স্পিন সহায়ক উইকেটে কেমন খেলে সেটাই মূল ফ্যাক্টর। তো পাকিস্তান ইতিমধ্যেই তাদের সমস্ত ম্যাচগুলো কিন্তু কলম্বোতে খেলছে। তো তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে যে বল কেমন আচরণ করতে পারে পিচে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও আশা করি তারা ভালো পারফর্ম করবেন এবং ভারতীয় দলেও কিন্তু ভালো ভালো স্পিনাররা রয়েছেন। তো সেক্ষেত্রে ভারতের কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং আমরা যদি দেখি যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এ পর্যন্ত যে রেজাল্ট তাতে ভারত 7-1 কিন্তু এগিয়ে আছে। কারণ অর্থাৎ ভারত 7টি ম্যাচে জয়লাভ করেছে এবং পাকিস্তান 1টি ম্যাচে জয়লাভ করেছে। তো এদিক থেকে দেখতে গেলে ভারত কিন্তু এগিয়ে আছে অনেকটাই পাকিস্তানের থেকে। তো আজকে আমাদের ভারতের প্রথম একাদশে মূলত দুটি পরিবর্তন হতে চলেছে। তো সেই পরিবর্তন সেই পরিবর্তন দুটো কি? প্রথমত অভিষেক শর্মা তিনি কিন্তু আজকে প্লেইং 11-এ ফিরতে চলেছেন সঞ্জু স্যামসনের জায়গায়। কারণ তিনি ফিট আছেন, কারণ তিনি পুরোদমে প্র্যাকটিস করছেন। তো তার কোনো প্রবলেম নেই, তিনি আজকে দলে থাকছেন। পাশাপাশি ঈশান কিষান তিনি থাকবেন। 3 নম্বরে তিলক বর্মা এবং 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শুভম দেবে এবং 7 নম্বরে রিঙ্কু সিং। এই জায়গাটা নিয়ে একটু আমি পরে আসছি। 8 নম্বর জায়গাটাতে অক্ষর প্যাটেল, আর 9 নম্বর জায়গাটাতে একটি পরিবর্তন আসবে, যেটা হচ্ছে অর্শদীপ সিং এর জায়গায় কুলদীপ যাদব খেলানো হবে। এবং 10 নম্বরে বিশেষজ্ঞ পেসার জসপ্রীত বুমরা তিনি খেলবেন এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এইবার যেহেতু শ্রীলঙ্কার স্লো উইকেট অর্থাৎ স্পিন ফ্রেন্ডলি উইকেট, তো সেক্ষেত্রে একজন বেশি স্পিনার অবশ্যই খেলানো হবে। তো সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ পেসারকে বসানো হতে পারে, সেক্ষেত্রে অর্শদীপ সিং এর জায়গায় কুলদীপকে খেলানো হবে। কিন্তু আরও একটা দিক উঠে আসছে যে হয়তো একজন ব্যাটসম্যান কম নিয়ে বোলিং অপশনটা ইন্ডিয়া হয়তো বেশি রাখতে পারে, সেক্ষেত্রে অর্শদীপ সিংকে নাও বসানো হতে পারে। সেটা হলো রিঙ্কু সিং এর জায়গা। তো এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো তবুও আমরা টস হওয়ার পর জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা থাকছে প্রথম একাদশে। তো এই হলো মোটামুটি ভারতের সম্ভাব্য একাদশ। এবং গতকাল বিশ্বকাপের যে সন্ধ্যে 7টার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, তো সেই ম্যাচে মানে সাউথ আফ্রিকা তারা কিন্তু নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে দিয়ে তারা কিন্তু ম্যাচটি জিতে নেয়। আর সাউথ আফ্রিকা অসম্ভব ভালো ক্রিকেট খেলেছে কালকে। কারণ আমরা জানি যে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তারা 175 রান করে 7 উইকেটের বিনিময়ে। সেক্ষেত্রে তাদের যে ব্যাটার সর্বোচ্চ রান করেন মার্ক চ্যাপম্যান, তিনি 48 রান করেন এবং মিচেল 32 এবং জেমস নিশন তিনি 23 রান করেন এবং ফিন অ্যালেন তিনি 31 করেন। আর বাদবাকি ব্যাটসম্যানরা সেরকম কোনো কিছু করতে পারেননি। এদিকে সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন মার্কো জ্যানসেন, তিনি 4 উইকেট নেন এবং 1টি করে উইকেট নেন লুঙ্গি লেডি এবং মহারাজ করবিন বস। এদিকে সাউথ আফ্রিকা 176 রানের লক্ষ্যমাত্রা চেস করতে নেমে তারা মাত্র 17 ওভার 1 বলেই কিন্তু তারা কিন্তু লক্ষ্যে পৌঁছে যায়। তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্যাপ্টেন এডেন মার্ক্রাম, তিনি 86 রান করেন, নট আউট থাকেন 44 বলে এবং ডিকক তিনি 20 করেন, রায়ান রিকেলডন 21 এবং
ডেভিস তিনি 21 করেন এবং ডেভিড মিলার তিনি 24 করে নট আউট থাকেন। শেষমেশ সাউথ আফ্রিকা 7 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। তো এই বিশ্বকাপে আপাতত সাউথ আফ্রিকা 3টি খেলেই কিন্তু তারা জয়লাভ করতে পেরেছে এবং নিউজিল্যান্ড 3 ম্যাচে 2টোতে জয়লাভ করতে পেরেছে। তো এই ছিল আপডেট। ধন্যবাদ।